আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের মূল ভিডিওর 3 নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বের মধ্যে আমরা দেখাবো হলো এই প্রেগ্রাফটা কিভাবে আমরা করতে পারি বা প্রেগ্রাফটা মূলত কি তাই আজকে আমরা দেখাবো। তো এমএস ওয়ার্ডের মধ্যে আমরা প্রথমে দেখাইছিলাম পেজ কিভাবে সেট আপ করবেন। তো সর্বপ্রথমে কাজ করার আগে সর্বপ্রথম আমাদের পেজটাকে সেট করতে হয়, তারপরে পেজের বর্ডারটা বা পেজের পিছে বা ওয়াটারমার্ক বা বর্ডার কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কিংবা কি হবে তা আমরা দেখিয়েছি। তো আজকে দেখা হলো প্যারাগ্রাফ, যেহেতু এই তিনটাই ইম্পর্টেন্ট তো এটাই দেখিয়ে দিই, তো হলে পেজ লেআউটের অপশনটা একেবারে শেষ হয়ে যাবে। তো আপনাদের জন্য কিছু আর্টিকেল আমি লিখে রাখছি কিবোর্ডের, তো ওইটা দিয়ে আমি দেখাবো। তো দেখেন এখানে হলো প্যারাগ্রাফের যদি এখানে দুইটা সেক্টর আছে, প্রথমটা হলো ইনডেন্ট, তারপর হলো স্পেসিং। তো ইনডেন্ট হলো কি, ইনডেন্টটা হলো আপনার এক সাইডে থেকে অন্য সাইডে আর কি নিয়ে যাবে। তো যদি আপনি এই রাইট সাইডে থেকে কোনো কিছু নিতে চান, তো এই যে এইখানে আপনি প্রিভিউ আছে, এখানে ফলো করবেন, তাহলে আপনাকে দেখানো যাবে সহজ করে। দেখেন আমি এটাকে সিলেক্ট করে নিই, তাহলে আপনার বুঝতে ভালো হবে। তো এখান থেকে আমি ক্লিক করলাম, তো এখান থেকে আমি রাইট সাইড থেকে আমি বাড়িয়ে দিই। দেখেন এই যে এই সাইড থেকে কলম অনেকখানি চলে গেছে। তারপরে যদি আমি এখানে ওকে দিই, দেখেন এই সাইডে চলে গেছে। দেখেন এই বর্ডার ছিল এখানে, এখান থেকে যদি আপনি এই যে এখানে থাকো তবু আপনি দেখতে পারবেন সে এই মাঝখানেই চলে গেছে। যদি আপনি এই সাইডে দেন তবু সে এখান থেকে আপনার স্পেসিং নিয়ে নিছে, এতটুকু জায়গায় স্পেসিং সে নিয়ে নিছে। তো যদি আপনি স্পেসিং দিতে চান কোনো লেখা লেখা থেকে, তো এইভাবে আপনি স্পেসিং দিতে পারেন। এখানে রাইট লেফট দোনো জায়গা থেকে আপনি দোনো পাশ থেকে আপনি দিতে পারবেন স্পেসিং। দেখেন এটা দেই, এটা দিলে যাচ্ছে না, এটা মাইনাস করতে হবে। তো রাইট লেফট এগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন। তারপরে এখান থেকে নোন আছে ফার্স্ট লাইন, তারপরে হেডিং লাইন, তো এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো এগুলো দরকার নেই, এগুলো আমি দিব না। শুধু আমাদের কি দরকার পড়ে, বেশিরভাগ দরকার পড়ে হলো আমাদের এই স্পেস যে ইয়াটা আছে, এই যে স্পেসিং, এটা আমাদের দরকার পড়ে। তো স্পেসিং মানে কি, স্পেসিং মানে হলো দেখেন এখানে যতটুক জায়গা আছে অতটুক জায়গা থেকে আর একটু কম আমরা নিব। এখানে একটু জায়গাটা অনেকখানি একটু বেশি হয়ে গেছে, আমাদের আরেকটা লাইন আমাদের অ্যাড করা লাগবে। যদি মনে করেন কোনো একটা ডিজাইন করলাম,
তো এইভাবে আপনারা খুব সহজে কাজ করতে পারেন প্যারাগ্রাফের নিয়ে। এগুলো ডিজাইনের মধ্যে বা কোনো কিছু ডিজাইন করতে সময় এই সমস্যাটা বা এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন, এভাবে আপনারা সলভ করবেন খুব সহজে। তো ডিজাইনের ক্ষেত্রে খুব সহজে যদি এটা জানা থাকে অটোমেটিক বা অনেক সহজে আপনারা তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারবেন। আর যদি না জানা থাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব।